আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু অন্যরকমভাবে নাস্তা খেতে ইচ্ছে করলো, তাই বাসায় পাউরুটি আছে। তো আমি এখানে প্রথমে 3টি ডিম দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দেন আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি এখানে 2-3 টেবিল স্পুন দুধ দিয়ে দিলাম, যেন ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর এখানে আমি পাউরুটিটাকে ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি, যেন ভালো করে ডিমটা ভিতরে সোক করে নিতে পারে। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর আমি একটু ফ্রাই প্যানে চারপাশ ছড়িয়ে দিলাম। তারপর আমি পাউরুটিটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে 1-2 মিনিট একটু ব্রাউন করে ভেজে নিব। তো এই নাস্তাটা আমরা সকালে অথবা বিকেলবেলাও করে খেতে পারি। তো এক এক দিন এক একটা বানিয়ে খেলে নাস্তার মজাটা পাওয়া যায়। তো দেখা যায় অনেক সময় সুযোগের করে হয়ে ওঠে না, শর্টকাটে খেয়ে নিতে হয়। আর আমি একাই বেশিরভাগ নাস্তা করি, হাজব্যান্ড নাস্তা করে না। পাউরুটিটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন তুলে ফেলতেছি। তারপরে আরেক পিস দিয়ে দিব আমি, দেন এটাকেও ব্রাউন কালার করে ভেজে নিব। পাউরুটিটা ভাজা হয়ে গেলে আমি এখন কিছু চিজ দিয়ে দিব। বাসায় আমার চিজ ছিল, সেজন্য আমি চিজ দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে, এমনিতেই এটা খেতে অনেক মজা লাগবে। তো আমি এখানে প্রত্যেকটা স্লাইসের নিচে চিজটা দিয়ে দিচ্ছি, দেন ভালো করে আবার একটু ভেজে নিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চিজটা চেক করে দেখলাম গলে গিয়েছে, পাউরুটি ভাজাও হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। তো এটা আমার জন্য অনেক বড় ছিল, তাই জোর করে হাজব্যান্ডকেও খাইয়ে দিলাম। আপনারা একবার হলেও বাসায় এভাবে করে খেয়ে দেখবেন, কেমন লেগেছে বলবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।